হ্যালো এভরিওয়ান, হাই স্টাডি অ্যাব্রোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রিকোয়েস্টেড একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা আমার একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছেন। আমি রিসেন্ট যে স্কলারশিপের একটা ভিডিও দিয়েছিলাম, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, যেটা আমি নিজে বেনিফিশিয়ারি, সেই স্কলারশিপের আপনারা কম বেশি অবগত আছেন যে ডেডলাইন যেটা আছে অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 জানুয়ারি, এবং এর একটা সেকেন্ড ধাপ আছে যেটা হচ্ছে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে আপনার অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ডকুমেন্টস এগুলো হার্ড কপি সাবমিট করতে হয়। তো এই ব্যাপারটাতেই অনেকের কনফিউশন আছে যে এক্স্যাক্টলি কোন কোন ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এবং সেগুলো কিভাবে সাবমিট করবেন, অ্যাটেস্টেশনের ইস্যুটাই বা কি। তো সেই রিলেটেডই ভিডিওটা আজকে করার। তবে ভিডিওর মূল কথায় যাওয়ার আগে আপনাদের আবারও স্মরণ করে দিতে চাই যে এই হার্ড কপি সাবমিশনের ডেডলাইন কিন্তু আগামী 16 জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল 5টা পর্যন্ত। তো যারাই অ্যাপ্লিকেশন করছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন, তারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনাদের অনলাইনে তো সব ডকুমেন্ট আপলোডের ডেডলাইন হচ্ছে 15 জানুয়ারি, তবে আপনাকে হার্ড কপিও জমা দিতে হবে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে, নির্দিষ্ট যে ঠিকানা দেওয়া আছে সেখানে। তো সেই ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইন হচ্ছে 16 জানুয়ারি বিকেল 5টা বাংলাদেশ সময়। ওকে, সো আর কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় চলে যাচ্ছি, কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে হার্ড কপি হিসেবে। তো ডকুমেন্টগুলোকে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে কম্পালসারি ডকুমেন্ট, যেগুলো লাগবেই লাগবে, আর আরেকটা হচ্ছে আদার্স বা এক্সট্রা ডকুমেন্টস, যেগুলো নেসেসারি না। তো কম্পালসারি ডকুমেন্টস এর মধ্যে সবার আগে বলা আছে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। মনে রাখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমত আপনার বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে একটা ছোট্ট ফর্ম পূরণ করতে হয় 1 বা 2 পেজের। এই ফর্মটা আপনারা ফিল আপ করার পরে পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন। এবং সেকেন্ডটা হচ্ছে হাঙ্গেরিয়ান যে ওয়েবসাইট আছে স্টাডি ইন হাঙ্গেরি, যেটাকে আমরা ড্রিম অ্যাপ্লাই পোর্টাল বলে থাকি, এখানে হিউজ একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় এবং সেখানে আপনার সাবজেক্ট চয়েস থেকে শুরু করে আপনার যে সমস্ত ডকুমেন্ট গুলো আছে সবকিছু, এডুকেশন ডকুমেন্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর ডকুমেন্টস, সব ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হয়, মানে আপলোড করতে হয়। তো সবকিছু কমপ্লিট করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই তো গেল এই দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পরে আপনারা একটা করে প্রিন্ট আউট করে নেবেন। তো প্রিন্ট আউট করার ক্ষেত্রে মিনিস্ট্রি অ্যাপ্লিকেশন যেহেতু 1 বা 2 পেজের, এটা পুরোটাই প্রিন্ট আউট করবেন এবং প্রিন্ট আউট করার পরে এটার প্রথম পেজে একটা পাসপোর্ট সাইজের ছবির একটা ঘর করা থাকবে। সেই ঘরে আপনার সদ্য তোলা ইউরোপিয়ান পাসপোর্ট সাইজ, বাংলাদেশি পাসপোর্ট সাইজ না, ইউরোপিয়ান পাসপোর্ট সাইজের একটা ছবি ওখানে আঠা দিয়ে লাগিয়ে দিবেন। ওকে, নেক্সট আপনার হাঙ্গেরিয়ান ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটা ডাউনলোড করার পরে দেখা যায় যে হিউজ একটা ফাইল হয়ে যাচ্ছে, যেটা 40-42 পেজ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এইটাতেই কম বেশি সবাই কনফিউশনে ভোগে যে কত পেজ পর্যন্ত আপনারা প্রিন্ট আউট করবেন। তো এটার সোজা বাংলায় কথা হচ্ছে আপনার ডকুমেন্টস এর আগ পর্যন্ত, মানে যেই সমস্ত ডকুমেন্ট আপনারা আপলোড করেছেন সেই সেকশনটা বাদ দিয়ে আপনার পার্সোনাল প্রোফাইল থেকে শুরু করে, মানে পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে আদার্স পর্যন্ত, ডকুমেন্টের আগে যে অপশনটা থাকে সেটা সম্ভবত আদার্স অপশনটা থাকে। তো এই পর্যন্ত যতগুলো পেজ হয়, আমার যদি ভুল না হয়ে থাকে 12-13 পেজ পর্যন্ত হয়ে যাওয়ার কথা। তো এই পেজ পর্যন্ত আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো এই হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম। নেক্সট যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। এখন অনেকেই বলে থাকেন যে আমার পাসপোর্ট না থাকলে আমি কি করব। এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি আপনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এবং যাদের ন্যাশনাল আইডি কার্ড হয় নাই তারা আপনার বার্থ সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে আপনারা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করছেন। সো আমি এক্সপেক্ট করব যে সবারই এই পাসপোর্ট একটা আছে, এবং পাসপোর্ট যেটা আপনি দিবেন প্রিন্ট আউট করে সেটা আপনার মেইন যে ইনফরমেশন পেজটা থাকে পাসপোর্টের সেই পেজটা। ওকে, সো নেক্সট যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার সকল এডুকেশন ডকুমেন্টস, মানে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। এক্ষেত্রে আপনি যেই লেভেলে অ্যাপ্লিকেশন করবেন সেই লেভেলের আগের লেভেলের সকল এডুকেশন ডকুমেন্টস গুলো লাগবে। ফর এক্সাম্পল
যদি আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি সব ডকুমেন্টস, যদি মাস্টার্সে আবেদন করেন তাহলে এসএসসি এইচএসসি এবং ব্যাচেলরের, যদি পিএইচডিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে এসএসসি এইচএসসি ব্যাচেলর এবং মাস্টার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টস এগুলো লাগবে। তবে হ্যাঁ, এটা শুধু যে আপনার একটা করে কপি লাগবে সেটা না, এটা অ্যাটেস্টেড কপির কথা বলা হয়েছে। এবং এই অ্যাটেস্টেশনটা মনে রাখবেন, অ্যাপ্লিকেশনের সময় আপনাকে মিনিস্ট্রি অ্যাটেস্টেশনের মধ্য দিয়ে যেতে হবে না, যেটা এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মধ্য দিয়ে যে অ্যাটেস্টেশনের প্রসেসটা থাকে, এটা অ্যাপ্লিকেশনের সময় লাগবে না, এটা লাগে ভিসা অ্যাপ্লিকেশনের সময়। তো এই আবেদনের সময় আপনারা যে কপিটা দিবেন এটা যে কোনো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের থেকে অ্যাটেস্টেড করে নিলেই হবে, অ্যাডিশনাল আর কোনো অ্যাটেস্টেশনের কোনো প্রয়োজন পড়বে না। লাস্ট যে ডকুমেন্টটা আছে নেসেসারি সেকশনে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই ডকুমেন্টসটা হাঙ্গেরিয়ান অথরিটির জন্য নট ম্যান্ডেটরি, তবে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের জন্য এটা কম্পালসারি ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টটা ছাড়া কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল বলে গণ্য করা হবে। আর মনে রাখবেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু মাত্র 6 মাস। তো আপনারা যারা পুরনো পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করবেন তারা অবশ্যই ভ্যালিডিটি ডেটটা দেখে নেবেন যে অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় ভ্যালিডিটি আছে কিনা। সাবমিট করে দেওয়ার পরে যদি ইনভ্যালিড হয়ে যায় সেটা ডাজন্ট ম্যাটার। নেক্সট যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। যদিও অ্যাপ্লিকেশনের অ্যানাউন্সমেন্টে বলা আছে যে ইংলিশ প্রফিসিয়েন্সিটা নট ম্যান্ডেটরি, কিন্তু আমি এটাকে কম্পালসারি লিস্টে কেন রাখছি কারণটা হচ্ছে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে অ্যাপ্লিকেশন করা এবং সিলেক্টেড হওয়া স্কলারশিপের জন্য দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুইটা বিষয়। এবং আমার জানা মতে ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট মিনিস্ট্রি নমিনেশনে নমিনেটেড হয়নি। তো আপনারা অবশ্যই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা দিয়ে দিবেন, এটা কম্পালসারি ডকুমেন্ট হিসেবে কনসিডার করেন। আপনার যে স্কোরই থাকুক না কেন, যেটা আইএলটিএস হোক, জিআরই হোক বা টোফেল হোক, যে স্কোরই হোক, এই ডকুমেন্ট একটা দিয়ে দিবেন। তো এই হচ্ছে ওভারঅল সব লেভেলে যে ডকুমেন্টগুলো কম্পালসারি সেটা বললাম। এর বাইরে যারা পিএইচডি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আরো দুইটা কম্পালসারি ডকুমেন্ট আছে। প্রথমটা হচ্ছে আপনার একটা রিসার্চ প্রপোজাল লাগবে। আপনারা কম বেশি জানেন যে পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য সুপারভাইজার ম্যান্ডেটরি, এবং সুপারভাইজার ম্যানেজ করার পরে তার থেকে কিন্তু একটা রিসার্চ প্রপোজাল অ্যাপ্রুভ করে নিতে হয়। সেই রিসার্চ প্রপোজালটা আপনাদের লাগবে, এবং তার সাথে সুপারভাইজারের থেকে একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স ম্যানেজ করে নিতে হয়। এখানে লেখা থাকে যে তিনি আপনাকে আপনার ফাইনাল থিসিসের জন্য সুপারভাইজ করবেন বা পিএইচডি সুপারভাইজার হিসেবে অ্যাক্ট করবেন। তো এই দুইটা ডকুমেন্ট ম্যান্ডেটরি। তার সাথে পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আপনার প্রিভিয়াস যে এডুকেশনাল ইনস্টিটিউশন বা ওয়ার্ক প্লেস আছে সেখান থেকে দুইটা লেটার অফ রিকমেন্ডেশন আপলোড করতে হয় এবং এটার একটা করে কপি সাবমিট করতে হয়। সো এই গেল হচ্ছে কম্পালসারি ডকুমেন্ট গুলো। এরপরে অ্যাডিশনালি আর কি কি ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন সেই ব্যাপারটাতে আসছি। তবে শুরুতে বলে রাখি, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় যেই সমস্ত ডকুমেন্ট আপলোড করেছেন সব ডকুমেন্টসই কিন্তু লাগবে, একটাও বাদ দেওয়া যাবে না। তো অ্যাডিশনাল ডকুমেন্টের মধ্যে প্রথম যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার মোটিভেশন লেটার বা লেটার অফ মোটিভেশন, যেটা এটা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় দেখবেন যে মোটিভেশন লেটার সেকশনে কিন্তু একটা বক্স করে দেওয়া আছে, সেই বক্সে একটা ওয়ার্ড লিমিট দেওয়া আছে আপনার মোটিভেশন লেটার লেখার জন্য। সেটা হাঙ্গেরিয়ান যে স্কলারশিপ অথরিটি তাদের জন্য জেনারেল একটা মোটিভেশন লেটার আপনারা ওখানে টাইপ করবেন, এইটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এই পেজটা। এরপরে আপনারা যে কয়টা ইউনিভার্সিটি চয়েস দিবেন তার উপর ডিপেন্ড করে আপনার অ্যাডিশনালি আরো মোটিভেশন লেটার লাগবে, সেটা ইউনিভার্সিটি অথরিটির উদ্দেশ্যে লেখা এবং এখানে ইউনিভার্সিটির নামটাও উল্লেখ করে দিবেন। যদি আপনি একটা সাবজেক্ট চয়েস দিয়ে থাকেন একটা ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে আপনার একটা মোটিভেশন লেটার লাগবে, যদি দুইটা দিয়ে থাকেন সেক্ষেত্রে দুইটা লেটার অফ মোটিভেশন কিন্তু আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রথম যে অ্যাডিশনাল ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার সিভি। সিভিটা আপনারা চেষ্টা করবেন ইউরোপাস ফরম্যাটের সিভি করে দেওয়া, যেহেতু হাঙ্গেরি ইউ নেশন, সো তারা ইউরোপাস সিভিটাকে বেশি প্রেফার করে। তবে অন্য ফরম্যাটের সিভিও আপনারা দিতে পারেন। আর লেন্থের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সিভিটাকে 2 পেজের মধ্যে কমপ্লিট করার। যদি 2 পেজে কমপ্লিট করতে না পারেন তাহলে ম্যাক্সিমাম 3 পেজ, এর উপরে না যাওয়াই ভালো। এরপরে আপনাদের যাদের
কোনো পাবলিকেশন আছে বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে কোথাও কাজ করার, তো সেই রিলেটেড যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা আপনার পাবলিকেশনের যে লিস্টটা থাকে সেই ডকুমেন্টগুলা আপনারা দিয়ে দিবেন। এরপরে লাগবে আপনার সকল এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি যদি কোনো ক্লাবিং করে থাকেন বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে কাজ করে থাকেন বা যে কোনো ভলান্টিয়ারিং অর্গানাইজেশনে কাজ করে থাকেন বা যে কোনো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি প্রোগ্রামে অর্গানাইজার হিসেবে কাজ করে থাকেন, কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে থাকেন, সেই ধরনের সকল সার্টিফিকেট আপনারা একটা করে কপি করে দিয়ে দিবেন। এর বাইরে আপনাদের কোনো পার্সোনাল অ্যাচিভমেন্ট যদি থাকে, যেমন কোনো প্রতিযোগিতামূলক প্রোগ্রাম থেকে আপনারা পুরস্কৃত হয়েছেন, এই ধরনের কোনো অ্যাচিভমেন্টস যদি থেকে থাকে সেই ডকুমেন্টটাও কিন্তু আপনারা সাথে দিয়ে দিতে পারেন। এটা নট কম্পালসারিলি যে আপনার এডুকেশন বা যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেই রিলেটেডই হতে হবে এমন না, আপনার যে কোনো অ্যাচিভমেন্টই আপনারা দিয়ে দিতে পারেন। যেমন আপনি কোনো সঙ্গীত প্রতিযোগিতাতে কোনো পুরস্কার পেলেও সেটা কিন্তু দিয়ে দিতে পারেন এক্সট্রা কারিকুলার হিসেবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা যারা পিএইচডি এবং মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের অনেকেরই দেখা যায় যে বিভিন্ন সায়েন্টিফিক কনফারেন্সে বা সেমিনার, সিম্পোজিয়াম বা কোনো ওয়ার্কশপে অ্যাটেন্ডেন্সের অভিজ্ঞতা থাকে। অনেক সময় দেখা যায় যে কনফারেন্সে আপনাদের কনফারেন্স পেপার বা পোস্টার প্রেজেন্টেশন টাইপের এক্সপেরিয়েন্স থেকে থাকে। তো এ ধরনের কোনো এক্সপেরিয়েন্স থাকলে এই রিলেটেড কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট যদি আপনাদের থেকে থাকে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। একটা ডকুমেন্ট নিয়ে কম বেশি সবারই একটু কনফিউশন হচ্ছে কয়েকদিন ধরে। আমাকে অনেকে নক দিয়েও জিজ্ঞাসা করেছে যে জেনারেল মেডিকেল যে সার্টিফিকেটের ব্যাপারটা আছে এইটা কিভাবে কি করবেন। তো আপনাদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি যে জেনারেল মেডিকেল যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের সময় নট নেসেসারি। এইটা আপনাদের দিতে হবে হচ্ছে মিনিস্ট্রি নমিনেশনে যারা নমিনেটেড হবেন, মিনিস্ট্রি থেকে মোটামুটি যে 200 বা 250 জনের মতো একটা শর্ট লিস্টের নমিনেশন দেওয়া হবে, নমিনেটেড ক্যান্ডিডেটদের শুধুমাত্র এই ডকুমেন্টটা সাবমিট করতে হবে এবং সাবমিশনের জন্য আপনাদের নির্দিষ্ট একটা সময় কিন্তু বেঁধে দেওয়া থাকবে যে ওই সময়ের মধ্যে আপনাদের এটা আপলোড করতে হবে। তার আগে কিন্তু আপনাদের লাগছে না। তো এই মুহূর্তে আপনাদের এই ডকুমেন্টটা লাগবে না, কাজে এটা নিয়ে আপনারা এখন অযথা মাথা ব্যথা করবেন না। তো এই হচ্ছে ওভারঅল কি কি ডকুমেন্ট আপনারা জমা দিবেন সেই ব্যাপারটা। এবারে আপনারা কিভাবে জমা দিবেন সেই ব্যাপারটাতে আসি। তো যেভাবে আমি বললাম যে একটার পর একটা পেপার বা ডকুমেন্ট আপনাদের যেভাবে বলেছি আপনারা এভাবে একটা সিরিয়াল করবেন এবং সিরিয়াল করার পরে চেষ্টা করবেন যে একটা সাদা কাগজে হাতে লিখে অথবা টাইপ করে সিরিয়ালি একটা ডকুমেন্ট রাখতে, যে আপনি কি কি সাবমিট করেছেন ডকুমেন্টগুলো। যেমন 1 নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম, 2 নম্বর আপনার একাডেমিক সার্টিফিকেট, 3 নম্বর আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এরকম একটা নোট করবেন এবং সেই পেপারটা সহ দিয়ে দিবেন, ওটা লাস্টে দিয়ে দিবেন। তাহলে এটা তাদের জন্য সুবিধা হবে দেখার যে আপনি আসলে কি কি ডকুমেন্ট এখানে আপলোড করেছেন এবং সাবমিট করেছেন। ওকে, সো সব ডকুমেন্টগুলো আপনারা একটা করে প্রিন্ট আউট করে সব সিরিয়ালি সাজানোর পরে লিস্টটা লাস্টে দিয়ে দেওয়ার পরে দেখা যায় যে একটু মোটা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা স্ট্যাপলার দিয়ে আটকাতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা একটা যে ক্লিপ টাইপের পাওয়া যায় সেই রকম একটা ক্লিপ দিয়ে এটাকে একসাথে অ্যাটাচ করে দিবেন। দেওয়ার পরে A4 সাইজের সাদা কালো একটা খাম কিনবেন, খামের মধ্যে সব ডকুমেন্ট দিয়ে খামের মুখটা আটকে দিবেন। দেওয়ার পরে খামের উপরে স্কলারশিপের নামটা বড় করে লিখবেন, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রোগ্রাম 2025-2026। এটা লেখার পরে নিচে আপনার এক পাশে প্রেরক এবং আরেক পাশে প্রাপক দিবেন। প্রেরকের জায়গায় আপনার নাম, অ্যাপ্লিকেশনের সময় একটা আইডি বা ট্র্যাকিং নাম্বার যে দেয়া থাকবে সেই নাম্বারটা লিখবেন এবং কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, ব্যাচেলর, মাস্টার্স অর ডক্টরাল, এটা লিখবেন। লেখার পরে আপনার একটা ফোন নাম্বার তো অফকোর্স দিয়ে দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং ইমেল। আর প্রাপকের জায়গায় যে আপনার অ্যাপ্লিকেশন যে অ্যানাউন্সমেন্টটা আছে সেখানে কি লিখতে হবে ওখানে বেশ সুন্দর করে দেয়া আছে। আপনারা যে অ্যানাউন্সমেন্টটা ডাউনলোড করে নিয়েছেন ওখান থেকে খুঁজে বের করে নেবেন যে এটা সচিব বা সহকারী সচিব বৃত্তি শাখা বাংলাদেশ সচিবালয় এবং তার যে ঠিকানাটা দেওয়া আছে সেটা প্রাপকের জায়গায় লিখবেন।
তো সবকিছু ঠিকঠাক করার পরে এই A4 সাইজের খামটা আপনাদের ড্রপ করতে হবে বাংলাদেশ সচিবালয়ের 2 নম্বর গেটের অভ্যর্থনা কক্ষে। এখানে একটা বক্স বা ডাক বাক্সের মতো একটা কিছু রাখা থাকে, যেটাতে আপনার স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের নামটা লেখা থাকে। এই বক্সে আপনাদের এই খামটা ড্রপ করে আসতে হবে। আপনারা বাই পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে গ্যারান্টেড না যেটা ঠিকঠাক জায়গা মতো পৌঁছানো হয়েছে কিনা, কারণ অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে যে এই সচিবালয় 2 নম্বর গেট ছাড়া অন্য কোথাও সাবমিট করলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, আগেই বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা পার্সোনালি ড্রপ করে আসারই চেষ্টা করবেন। আপনি নিজে যদি না পারেন, আপনার পরিচিত যে কারো কাছে আপনারা বাই কুরিয়ার পাঠিয়ে দিতে পারেন, সে গিয়ে ওখানে জমা দিয়ে আসতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তো এই হচ্ছে ওভারঅল স্কলারশিপের যে হার্ড কপি আপনারা সাবমিট কিভাবে করবেন সেই ব্যাপারটা আমি বলে দিলাম। তো যারা এবছরে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকান স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য আমার শুভকামনা রইল। হোপফুলি আপনারা খুব শীঘ্রই আপনাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে হাঙ্গেরিতে চলে আসতে পারবেন। আর অ্যাপ্লিকেশন রিলেটেড যে কোনো ধরনের প্রবলেমে আপনারা আমাকে নক দিবেন নির্দ্বিধায়। আমি চেষ্টা করব আপনাদের যতটুকু পারি, যেভাবে পারি সাহায্য করার। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।